15 বছর আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না। প্রত্যেকটা অঙ্গ সংগঠনের বিদ্রোহী কমিটি সৃষ্টি করে নাঙ্গলকোটের সংগঠনকে বাধাগ্রস্ত করেছে। আন্দোলনে ওয়ার্ড কমিটিতে সর্বস্তরে উনি আওয়ামী লীগের লোকদেরকে প্রতিষ্ঠিত করে, তাদেরকে বাদ দিয়ে উনি আওয়ামী লীগদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এই সমস্ত অসাংগঠনিক কাজের বিরুদ্ধে আমরা এখানে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে এই কাজ করেছেন সারা বাংলাদেশে, সারা বিশ্বে বিএনপির কয়েক কোটি ভোট নষ্ট করেছেন উনি, এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ছোট ফুন্টু ঠুংটু ঠাঙ্কু রাজনৈতিক দলগুলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মূলত আমাদের অভিযোগ, এখানে মুখ্য অভিযোগ যেটা, নাঙ্গলকোটের সাবেক এমপি সাহেব এখানে দীর্ঘদিন গত 15 বছর আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না। উনি বিএনপি এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের বিদ্রোহী কমিটি সৃষ্টি করে নাঙ্গলকোটের সংগঠনকে বাধাগ্রস্ত করেছে। প্রত্যেকটা নির্বাচনে, জাতীয় এবং স্থানীয় নির্বাচন এবং সকল ইউপি নির্বাচনে উনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দিয়ে এবং দলকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী সেই ফ্যাসিস্টদের নির্বাচনকে করে তাদেরকে সমর্থন জুগিয়েছে। এবং গত সম্মেলনে ওয়ার্ড কমিটিতে সর্বস্তরে উনি আওয়ামী লীগের লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, পদায়িত করার জন্য আমাদের যে দলীয় চেয়ারম্যানের যে সিদ্ধান্তকে উপেক্ষা করে যে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে উনি আওয়ামী লীগদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এবং গত কিছুদিন কয়েকদিন আগে উপজেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং পুরো উপজেলা কমিটিকে, বিএনপির আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে উনি নিজে একজন দায়িত্বশীল একজন কমিটির সদস্য হিসেবে থেকে জেলা কমিটির যে এদিক সেদিক ভুলভাল বুঝিয়ে এবং উনি আমাদের অসাংগঠনিক কায়দায়, সংগঠন বিরোধী এবং সংগঠন গঠনতন্ত্রের নিয়ম বিরোধী কায়দায় উনি ইউনিয়নগুলা সম্মেলন করেছে এবং সেটা অসাংগঠনিক এবং আওয়ামী লীগের লোকদেরকে উনি প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত অসাংগঠনিক কাজের বিরুদ্ধে আমরা এখানে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এই সমস্ত সাংগঠনিক কায়দায় যে সমস্ত সম্মেলন হয়েছে এবং কোনো আওয়ামী লীগ লোক যাহাতে আমাদের এই সংগঠনে অন্তর্ভুক্ত হতে না পারে, দেশনায়ক তারেক রহমানের যেই উদ্দেশ্যে উনি এটা স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো অবস্থাতেই ত্যাগী নেতাকে বাদ দিয়ে আওয়ামী লীগের কোনো লোক, হাইব্রিড লোক যাতে করে দলের ভিতরে অন্তর্ভুক্ত হতে না পারে, সেই জন্য আমরা কঠিনভাবে আমাদের উপজেলা কমিটির মেজরিটি লোকজনের সেই সিদ্ধান্তের ভিত্তিতে রেজলিউশন আকারে আমরা আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবরে এবং দপ্তরের মাধ্যমে আমরা এটা আজকে হ্যান্ড ওভার করেছি। এবং আমরা আশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই আবেদনগুলো বিবেচনা করবেন এবং এটার সুরাহ করে এবং নাঙ্গলকোটের সংগঠনকে শক্তিশালীভাবে সংগঠিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই জন্যই আমরা আজকে এখানে এসেছি এবং উপজেলা কমিটির কনভেনার, সদস্য সচিব সহ আমরা সব নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি। আমাদের বক্তব্য আমরা জানিয়েছি লিখিতভাবে। সাধারণ নাগরিক হিসেবে আমি কিন্তু আহত হয়েছি, কারণ প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের প্রত্যেকেরই আমাদের ট্যাক্সের পয়সায় প্রজাতন্ত্রে তাদের দায়িত্ব পালন করেন এবং ডিসি থেকে শুরু করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের পয়সায় এবং জনগণের পয়সায় ওনাদের বেতন হয়। ওনারা বিজ্ঞ প্রজ্ঞাবান দায়িত্ব থেকে তাদের দায়িত্ব পালন করুক, এটাই আমরা চাই। কিন্তু এইভাবে যে অশালীন ভাষায় গালিগালাজ চ্যাটিং করে যেই কাজ করেছেন সারা বাংলাদেশে, সারা বিশ্বে বিএনপির কয়েক কোটি ভোট নষ্ট করেছেন উনি, এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ছোট ফুন্টু ঠুংটু ঠাঙ্কু রাজনৈতিক দলগুলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি দলীয় চেয়ারম্যান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রয়েছেন। আশা করি এই ব্যাপারে ওনারা সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন এবং তার বিরুদ্ধে সঠিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। কাজে এটাই আমরা আশা করি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, আমি কোনো অবস্থাতে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যকে আমরা সমর্থন করি না এবং কেউ করুক এটা আমরা চাই না।